বন্ধু, আমারে 200 টাকা পাঠাই দে। আমার খুব ক্ষুধা লাগছে। আমি একটা কাবাবের দোকানের সামনে বসে আছি, কিন্তু টাকার অভাবে কিছু খাইতে পারতেছি না। আমার কাছে কোনো টাকা নাই। আরে তুই চিন্তা করিস না, আমি চাকরিটা পাইলে তোর সব টাকাগুলো ফেরত দিয়ে দেবো। তুই রাগ দেখায় কথা কসকে? না রে বন্ধু, আমি রাগ করি নাই। আমার অনেক ক্ষুধা লাগছে, তো তাই হয়তো বা আমার কথাগুলো এমন লাগতেছে। ভবিষ্যতে টাকার জন্য আমার ফোনটা ডিস্টার্ব করিস না। ঠিক আছে, আমার মনে হয় তোর কল দেওয়াটাই ভুল হয়েছে। নাও বাবা, খেয়ে নাও। কিন্তু চাচা, আমার কাছে তো কোনো টাকা নাই। আমি কি তোমার কাছে কোনো টাকা চাইছি? তোমার ক্ষুধা লাগছে, আর ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া ভালো কাজ। তুমি খাইয়ে লও। সত্যি? হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে খাও। ধন্যবাদ চাচা, আমার না অনেক ক্ষুধা লাগছিল। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। তোমার এত ভালো পরিবারের ছেলে বলেই মনে হচ্ছে। পোশাক আশাকও তো ভালো। একটু আগে দেখলাম তুমি একজনের কাছে ফোন করে 200 টাকা চাইতেছো। সব ঠিকঠাক তো? একজন পুরুষ মানুষের জীবন এত সহজ না চাচা। গ্রাজুয়েশন শেষ করার পরে বাবা চাকরি করতে বলছিল। আমি চাইছিলাম ব্যবসা করতে, এর জন্য আমারে বাড়ি থেকে বের করে দিছে। বাড়ি ছাড়ার পরে আমার চলতে খুব কষ্ট হয়ে যাইতেছে। পড়াশোনা তো ভালোই করছিলাম, কিন্তু পকেটে টাকা না থাকলে কি করব বলেন। কিছুদিন আগে একটা ব্যাংকে অ্যাপ্লাই করছিলাম, সেখানে রিটেন পরীক্ষায় আমি টিকছি। এখন ইন্টারভিউর জন্য ডাকছে, কিন্তু ব্যাংকটা এখন এখান থেকে 40 কিলোমিটার দূরে। আমার কাছে ওই টাকাটা নাই যে ভাড়া দিয়ে ব্যাংকে ইন্টারভিউ দিতে যাব। আর বাবার কাছে যে চাবো, বাবা তো আমার বাসা থেকে বের করে দিছে। একটা আত্মসম্মান বোধ আছে, তার কাছে চাওয়াও সম্ভব না। একটা বন্ধু ছিল, তার কাছ থেকে 2-3 হাজার টাকা ধার করছি। এখন মাত্র 200 টাকা চাইছি, সেইটাই সে দিতে চাইতেছে না। আসলে নিজের বাবাই যখন পাশে দাঁড়ায় না, তখন বন্ধুর কথা আর কি বলবো। চাচা, আপনার জীবনটা অন্তত ভালো। মানুষকে খাওয়ান, ব্যবসা করেন, প্রতিদিন কিছু না কিছু আয় রোজগার হয়। সবাই মনে করে তার জীবনটা কঠিন আর অন্যের জীবন বড় সহজ, কিন্তু আমার জীবনটা এত সহজ না। এই ফুটপাতে এই কাবাবের দোকান আমি আর আমার ছেলে চালাই। পুরা সংসারের দায়িত্বটা আমাদের কাঁধে। বয়স হয়েছে, শরীরও আগের মতো চলে না, তারপরেও সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। আচ্ছা, তুমি খাও, আমি একটু আসি। এই নাও বাবা, 1000 টাকা। না না চাচা, এইটা আপনি কি করতেছেন? এইটা আপনাদের কষ্টের উপার্জন, আমি এটা নিতে পারবো না। এই টাকা আমি আর আমার ছেলে দুজন মিলেই তোমাকে দিছি, আর যার সাহায্য দরকার তাকে সাহায্য করা কর্তব্য। তুমি টাকাটা রাখো, আরাম করে ইন্টারভিউ দিবা, আর আল্লাহর উপরে ভরসা রাখবা, সব ঠিক হয়ে যাবে। যেখানে নিজের আপন লোকরা সাহায্য করতে চায় নাই, সেখানে আপনি আমারে খাওয়াইলেন, আবার টাকাও দিয়ে দিলেন। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এতে